বিধানসভা নির্বাচন করা নাড়ছে সেই ভোটে অংশগ্রহণ করতে লাইনে দাঁড়িয়ে বহু মানুষ। হাওড়ায় এসআইআর ফর্ম 6 জেলা শাসকের দপ্তরে সকাল থেকেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষের ঢল। পুরুষ ও মহিলা উভয়ই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ধৈর্য ধরে নিজের পালার অপেক্ষা করছেন। দপ্তরের সামনে এদিন কার্যত উপচে পড়া ভিড়ের চেহারা নেয়। অনেকেই জানান ভোরবেলা থেকেই এসে লাইনে দাঁড়িয়েছেন। কয়েকটা দিন হাতে এক মাসও বাকি নেই, এমতো অবস্থায় একদিকে যেমন মানুষ ভোট নিয়ে মাতামাতি, রাজনৈতিক দলগুলি প্রচার অভিযান চালাচ্ছে, আর এই রকম সময় এক শ্রেণীর মানুষ এবারের অর্থাৎ 2026 যে বিধানসভা নির্বাচন, এই নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পারবে কিনা, ভোট দিতে পারবেন কিনা সে বিষয়ে একেবারে অনিশ্চয়তা তৈরি হয়েছে। क्या बोलेंगे, बहुत ही घटिया राज है ये, एकदम अच्छा नहीं है। इसलिए लेडीज लोग बहुत सा काम छोड़ के आके यहाँ लाई देती है। इसके रीजन भी सबको पूरा डॉक्यूमेंट देने के बाद भी पहले तो दिखाया कि हाँ ठीक है तुम्हारा सप्लीमेंट्री हो गया है क्लियर, लास्ट में जाते हैं लिस्ट चेक करते हैं, बोलता है तुम्हारा डिलीटेड हो गया। रीजन बताइए डिलीट करने का, ये तो कोई मतलब नहीं है। लेडीज को टाइम निकाल के आता है, क्या मतलब हम लोग हर लाइन में रहेंगे तभी हम लोग अपना प्रमाण दे सकेंगे कि हम लोग यहाँ का नागरिक हैं। सिमलन जब से ये एसआईआर चालू है तब से औरतों को जीना हराम हो गया है। क्यों? তো আজ আপ ভোট দিচ্ছি অনেক বছরই, এসে থেকে ভোট দিচ্ছি, 85 সাল থেকে ভোট দিচ্ছি। এক বাড়ির থেকে এক বাড়ি এসে সময় তখন আমার ভোটের নামটা কেটে দিয়েছিল, আবার ভোটের নাম দিয়ে তুলে দিয়েছে। এখানেও এসে আমাকে সে এখন বলছে ভোটের নাম নেই বলে আবার সব জমা দিয়েছি যাতে ভোটের নামটা পাই। তখন যেটা হচ্ছে তখন সেটাকে আমাদের মেনে নিতে হবে, এছাড়া কিছু করার নেই। डिलीट हो गया तो फिर ये तो वोट दे नहीं पा रहे। ऐसे फिर कभी 2002 का जो मांग रहे हैं लोग, फिर एक वक्त में जब 2026 का मांगे तो कहाँ से देंगे जो इस बार वोट नहीं दे पाएंगे। ये तो कम से कम 25 से वोट देते होंगे। পর্যন্ত নিশ্চিত হতে পারেননি যে নথিপত্র রয়েছে বা যথাযথ নথি আছে কি না, সেই নথি কতটা কার্যকর হবে। 2002-এর যে ভোটার লিস্টে তাতে নাম ছিল বা নেই, তারপরে নাম বাদ গিয়েছে, সেই নাম আবার নতুন করে ভোটার লিস্টে সংযোজিত হবে কিনা, সব মিলিয়ে এমতো অবস্থায় একদিকে যেমন ভোট দেওয়ার জন্য অনিশ্চয়তা তৈরি হয়েছে, অন্যদিকে নতুন যে ভোটার তালিকা তৈরি হতে যাচ্ছে বা তৈরি হবে তাতে নাম থাকবে কিনা, ভোট আগে বা ভোট পরবর্তী সময় যাতে এই দেশে সুষ্ঠু নাগরিক সম্মান বা স্বীকৃতি পায়, এই দেশে বসবাস করতে পারে, সেই দিকেও কিন্তু বহু মানুষের একেবারে মনে অনিশ্চয়তা চিন্তা কিন্তু রয়েছে। এটা ডিএম অফিস, এসডি অফিসে আমরা অফলাইনে ফর্মসগুলো পাচ্ছি, 2-3 দিন ধরে এখানে আমাদের হচ্ছে। অনলাইনেও লোকরা আপিল পিটিশন ফাইল করছেন, এটা হচ্ছে অনলাইনেও হচ্ছে। নাম্বারসগুলো আমরা এখন বলতে পারবো না অনলাইনে যা হচ্ছে, বাট আমরা এখান থেকে এটা আমরা এখন বলার মুশকিল আছে। ঠিক আছে, এইগুলো লাস্ট ডেট কিছু নেই, যতটুকু আমরা আসছি আমরা রিসিভ করছি, যখন এটা নিয়ে ইনস্ট্রাকশন আসবে আমরা ওভাবে করব। ঠিক আছে, সব মিলিয়ে আমরা যেটা কথা বলে জানতে পারছি, মানুষ হেনস্থা হচ্ছে। একদিকে যেমন মানুষ চিন্তিত, অন্যদিকে মানুষ হেনস্থা। একেবারে একাধিকবার নথিপত্র জমা করা এবং লাইনে দাঁড়ানো, তারপরেও এখনও পর্যন্ত কিন্তু কি হতে চলেছে বা কতদিনে নাম উঠবে, কিভাবে নাম উঠবে, এ বিষয়ে কিন্তু এখনও স্পষ্ট সাধারণ মানুষের কাছে সেই রকম কোনো ধারণা মেলেনি, এমনটাই জানাচ্ছেন এই যে একেবারে জেলাশাসক কার্যালয়ের সামনে যারা ভিড় জমিছে, যারা ফর্ম জমা করতে এসছে, সেই সমস্ত মানুষের কথায়। হাওড়া থেকে রাকেশ মাইতি, লোকাল 18 বাংলা। যাতে নির্ধারিত সময়ের মধ্যে ফর্ম জমা দেওয়া হয়। ফর্ম হাতে লাইনে দাঁড়িয়ে থাকা মানুষ জানাচ্ছেন যে আসন্ন ভোটে অংশগ্রহণে অনিশ্চয়তা, অন্যদিকে নাগরিকত্ব নিয়েও বহু মানুষের মধ্যে দুশ্চিন্তা দেখা গেছে। হাওড়া থেকে রাকেশ মাইতির রিপোর্ট, লোকাল 18 বাংলা।